ক্রীড়াঙ্গনে কতটা নিরাপদ নারীরা? 2023 ফিফা নারী বিশ্বকাপে প্রকাশ্যে চুমুকাণ্ড ঘটিয়েছিলেন স্পেনের ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস। রেসলিং ফেডারেশনের প্রেসিডেন্ট ও কোচদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে ভারতে চলেছে নজিরবিহীন বিক্ষোভ। 2018 সালে শিরোনামে উঠে আসে ভারোত্তোলন ও সুইমিং ফেডারেশনে একই ধরনের অভিযোগ। সবশেষ জাহানারা আলম, কি শিখছে বিসিবি? শিরোনামগুলো সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী ক্রীড়াঙ্গনে যৌন হয়রানির টুকরো অংশ। এগুলোর সাথে সবশেষ যুক্ত হয়েছে বাংলাদেশ নারী দলের ক্রিকেটার জাহানারা আলমের আনা একই ধরনের অভিযোগ। দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন জাহানারা। Spain's Football Federation has asked its president Luis Rubiales to resign after he kissed a player on the lips. সবশেষ ক্রীড়াঙ্গনে যৌন হয়রানির ঘটনা বড় করে খবরে এসেছিল ফিফা নারী ফুটবল বিশ্বকাপ 2023-কে ঘিরে। স্পেন নারী দল বিশ্বকাপ জেতার পর দেশটির ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস দলের মিডফিল্ডার হেরমোসোর সঙ্গে চুম্বুকাণ্ড ঘটান। দেশজুড়ে তীব্র প্রতিবাদের মুখে পদত্যাগ করেন রুবিয়ালেস। ফৌজদারি মামলার পর আদালত 10,800 ইউরো জরিমানার পাশাপাশি হেরমোসোর 200 মিটারের আশেপাশে না যাওয়া এবং 1 বছরের জন্য তার সঙ্গে কোনোভাবে যোগাযোগ না করার নির্দেশ দেন রুবিয়ালেসকে। 23-এর নারী বিশ্বকাপে যৌন হয়রানির অভিযোগ ছিল আরও। জাম্বিয়া নারী জাতীয় দলের এক ফুটবলারকে যৌন হয়রানির অভিযোগ ওঠে ওই আসরেই। গ্যাবন, হাইতি ও যুক্তরাষ্ট্রের নারী ফুটবল ঘিরেও একই অভিযোগ উঠেছিল তার কিছুদিন আগেই। India, with women from all sectors and industries coming forward with their stories of harassment at the workplace. পাশের দেশ ভারতে 2023-এর জানুয়ারিতে নজিরবিহীন এক বিক্ষোভ হয়েছিল। দেশটির রেসলিং ফেডারেশনের প্রেসিডেন্ট ও কোচদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন শীর্ষ পর্যায়ের অ্যাথলেটরা। দুবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পদক বিজয়ী ভিনেশ ফোগাটের অভিযোগের পর বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। তিনি অভিযোগ করেন অন্তত 10 জন নারী কুস্তিগির তার কাছে WFI এর সভাপতি ব্রিজ ভূষণ সিং এর বিরুদ্ধে যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ দিয়েছেন। ক্রীড়াঙ্গনে ধর্ষণ, ক্রীড়া ক্যাম্পগুলোতে নারী খেলোয়াড়রা কতটা নিরাপদ, এমন শিরোনামে 2018 সালে সংবাদ প্রচার করেছিল বিবিসি। ওই প্রতিবেদনে বাংলাদেশের এক নারী ভারোত্তোলককে ধর্ষণের অভিযোগের বর্ণনা তুলে ধরা হয়। বাংলাদেশের সুইমিং ফেডারেশনেও এর আগে এমন ঘটনা ঘটেছে বলে ওই প্রতিবেদনে সাক্ষাৎকার দেন বাংলাদেশের অন্যতম সফল সাঁতারু মাহফুজা শিলা। ব্যক্তি পর্যায়ে নিপীড়নের এমন অসংখ্য উদাহরণ আছে ক্রীড়া বিশ্বে। অভিযোগের পর তদন্ত শেষে শাস্তির নজিরও কম নয়। তবে চেপে যাওয়া কিংবা জাতীয় স্বার্থের কথা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে যারাই, যৌন নিপীড়নের বিষবৃক্ষটা শুধু বড়ই হয়েছে সেখানে। আর এখান থেকেই শেখার আছে বিসিবির। নারীদের জন্য নিরাপদ ও সম্মানের ক্রীড়াঙ্গন নিশ্চিত করতে কঠোর হতে না পারলে ভবিষ্যৎ হারাতে পারে অন্ধকারের পথে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।